আজকে রাতে রান্না করতে একদমই ইচ্ছে করছিল না। তারপরেও তো রান্না করতে হবে। সেজন্য টুকিটাকি কিছু রান্নাবান্না করে নিচ্ছিলাম। আজকে কিছু সবজি রান্না করেছি। রান্নাবান্না শেষ করে কিন্তু একটু বাইরে গিয়েছিলাম মূলত ডক্টরের কাছে। আসার পথে কিন্তু একটা লোহার কড়াইও নিয়ে এসেছে। যদিও আমি এর আগে এটা কখনো ব্যবহার করিনি। এটা সম্পর্কে এক্সপেরিয়েন্স খুবই কম। তারপরও চেষ্টা করব দেখি কিভাবে ব্যবহার করতে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই তো লাল শাক রান্না করেছি। লাল শাক কিন্তু মোরসান অনেক বেশি পছন্দ করে। সেজন্য ভাবছিলাম যেহেতু ছেলে লাল শাক পছন্দ করে তার সঙ্গে কিন্তু ঢেঁড়স ভাজিটা অনেক বেশি পছন্দ করে। আর আজকে ২ টা রান্নাই কিন্তু মোরসানের পছন্দ মতো রান্না করা হচ্ছে। মোরসান যদিও সবজি একেবারে কম খায়, কিন্তু এই ২ টা সবজি এত বেশি পছন্দ করে সেজন্য মূলত আমি এই ২ টা সবজি রান্না করেছিলাম। আর আজকে কিন্তু আমি রাতের বেলায় রান্না করেছি। আমি মূলত কিন্তু রাতের বেলা খুব কমই রান্না করি। আজকে কিন্তু যে রান্নাগুলো সকালবেলা করা হয়েছিল দুপুরবেলায় শেষ হয়ে গিয়েছে, বাধ্য হয়ে কিন্তু রান্নাবান্না করছি। আমি কিন্তু একটু ডক্টরের কাছে যাব, কিন্তু রান্নাবান্না করে যাচ্ছে তার কারণ হচ্ছে আমার মা গ্যাসে রান্না করতে অনেক বেশি ভয় পাচ্ছে। যদিও আমার মা এখানে আছে আর আমার মা সব কাজ করছে, আমি যদিও গ্যাস চালু করে দেই এবং আমার মা রান্নাবান্না করে, যেহেতু আজকে আমি বাইরে যাব আর আমিও চাচ্ছি না যে গ্যাস চালু করে দিয়ে রেখে যাব ওদেরকে, সেই জন্য ভাবছিলাম যে রান্নাবান্নাটা শেষ করে একটু বাইরে যাওয়া যাক। এই তো আমি কিছুটা পেঁয়াজ, মরিচ, রসুন সুন্দর করে তেলে ভেজে নিয়ে কিন্তু আমি ঢেঁড়স ভাজিগুলো করে নেব। এর আগে কিন্তু আমি লাল শাক ভাজিটাও করে নিয়েছি। সরি, লাল শাক ভাজি করে নিয়ে একটু ঝোল রেখে দিয়েছি। মোরসান কিন্তু ঝোল খেতে অনেক বেশি পছন্দ করে। যদিও আমি লাল শাক ভাজিটা ছাড়া ঝোলটা একদমই খেতে পারি না। কিন্তু ছেলে যেহেতু পছন্দ করে, ছেলের পছন্দ রান্নাবান্নাটাই করেছে। আর এখানে কিন্তু আমি এখন ঢেঁড়স ভাজিগুলো দিয়ে দিয়েছি। এখন আস্তে করে নেড়েচেড়ে খুবই কম হিটে কিন্তু রান্নাটা করে নেব। অনেক সময় দেখা যায় ঢেঁড়স ভাজি রান্না করার সময় কিন্তু একদমই পিচ্ছিল ভাবটা থাকে। কিন্তু এভাবে রান্না করলে কখনো পিচ্ছিল ভাবটা থাকবে না আর এত বেশি মজার লাগবে। আমি কিন্তু একেবারে লো হিটে কিন্তু রান্নাটা করে নিচ্ছিলাম। ঢেঁড়স ভাজি করার সময় কিন্তু একটু ধৈর্য সহকারে ধীরে ভাজিটা করলে কিন্তু খেতে ভালো লাগবে। দেখতে তো অনেক বেশি ভালো লাগছে আর একদমই পিচ্ছিল ভাবটা ছিল না। রান্নাবান্না শেষ করে কিন্তু আপনাদের ভাইয়া এদিকে চলে এসেছে অফিস থেকে। মূলত আমি ওর সঙ্গে যাবো। আর আজকে আমি যাবো একটা হোমিও ডক্টরের কাছে। আমি কিন্তু কিছুদিন ধরে ওই ডক্টরের ওষুধ খাচ্ছি আর আজকে শেষ হয়ে গিয়েছে, সেজন্য যাওয়া হচ্ছে। রান্নাবান্না শেষ করে কিন্তু মা এবং ছেলেকে বাসায় রেখে আমরা ঝটপট চলে যাচ্ছি। আর আমার বাসা থেকে খুব কাছেই ওই ডক্টরের কাছেই যাচ্ছি। এই তো এখানে চলে এসেছে। ওষুধ নিয়ে কিন্তু যাওয়ার পথে ভাবছিলাম কিছু কেনাকাটা করব। আর মেয়েরা তো কেনাকাটা করতে গেলে কিন্তু ঘরের সংসার এসবে বেশিরভাগই কেনাকাটা করে। তেমনই আমিও কিন্তু ঘর সাজাতে, সংসার জিনিস কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করি। আর আমার কিন্তু অনেক ইচ্ছে ছিল যে আমি একটা লোহার কড়াই কিনবো। এর আগে কিন্তু আমি কখনো লোহার কড়াই রান্না করিনি কিংবা কিনিনি। জানি না এটা কিভাবে ব্যবহার করতে হয়। কিন্তু আজকে কিনে নিয়ে এসেছি। জানি না এটাকে কিভাবে পরিষ্কার করব। এত পরিমাণে কি বলবো, লোহার কড়াইতে রান্না করতে যেমনই মজা লাগে তেমনই কিন্তু পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হয়। এই যে আমি একটা মাজনি নিয়ে এসেছি, এটা দিয়ে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। আমি তো এর আগে যেহেতু এটা ব্যবহার করিনি, আমার মা কিন্তু আমাকে শিখাই দিচ্ছে এটা কিভাবে কি করতে হবে। জানি না এটাকে কিভাবে পরিষ্কার করে নেব। দেখা যাক, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এবং কিছুটা পেয়ারাও নিয়ে এসেছি এবং মোরসানের জন্য টাকা রাখার যে পুঁটিগুলো থাকে সেগুলো একটা নিয়ে এসেছি। এই টুকিটাকি কেনাকাটাই করে কিন্তু বাসায় চলে এসেছি। যদিও আমরা একটু লেট করে বাইরে থেকে বের হয়েছিলাম, আস্তে কিন্তু অনেকটাই রাত হয়ে গিয়েছে। এখন কিন্তু খাওয়া-দাওয়া করে রাতে ঘুম দেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।